গুড মর্নিং। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা থেকেই কাজ শুরু হয়ে গেছে। এই যে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম, তারপরে স্নান করে এখন চলে যাচ্ছি দুপুরে রান্না বান্না করতে। আর আকাশের ওয়েদারটা তো খুব সুন্দর, বেশ কয়েকদিন ধরে নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা ওটসের খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটা খেয়েই কর্তামশাই চলে গেছে। আর এখন দুপুরে রান্না বান্না করার জন্য চলে এসেছি। কয়েকটা ডিম বার করে নিয়েছি। জানেন তো, আজকে আর ওই সবজি টবজি রান্না করতে একেবারেই ইচ্ছে হচ্ছে না, তাই ভাবলাম একটু ডিমের বিরিয়ানি বানাই। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু দিন থাকে বড় অলসতা লাগে, রান্না করতে একদম ভালো লাগে না। ঠিক সেরকম একটা দিন আজ আমার। আর এরকম কিন্তু অনেকেরই হয়, সব মেয়েদের কিন্তু মাঝে মাঝে রান্না করতে বড্ড অলসতা লাগে। তখন কিন্তু এই যে রান্নাটা, মানে ফাঁকিবাজি বলতে পারেন, এই রান্নাটা আপনারাও করে নিতে পারেন। দারুণ সহজ পদ্ধতি। এই দেখুন, চাল ধুয়ে নিলাম। এখন যেমন ভাত বানাই ঠিক সেভাবে ভাতটাকে মোটামুটি ওই 70% চালটাকে সিদ্ধ করে নেব। এই যে ভাত বসিয়ে দিলাম, এরপর দেখুন একে একে কী করি। একদম সহজ পদ্ধতি, মাত্র 5-10 মিনিটের ভিতরেই আপনি মোটামুটি সুস্বাদু একটা টেস্টি ডিমের বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন। আর শুধু ডিম দিলে কেমন একটা হয়, তাই কয়েকটা আলুও ভেজে নিচ্ছি। ডিমগুলো আগে সিদ্ধ করে নিই, তারপরে ওই ডিমের সাথে আলুও সিদ্ধ করে দিচ্ছি। মোটামুটি বলতে পারেন যত সহজে রান্নাটা কমপ্লিট হয়। যাই হোক, ডিম বসিয়ে দিলাম, আর এদিকে ঝটপট কয়েকটা আলু কেটে নেব। আর তার আগে চলুন একটু বিরিয়ানির মশলা বানিয়ে নিই। এই ধরুন, আমার বাড়িতেই যা আছে, দারুচিনি, সাজিরা একটু আছে, তবে কাবাব চিনি নেই। বিরিয়ানির জন্য কাবাব চিনি, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ সব কিছু লাগে। তবে হাতের কাছে যেগুলোই আছে সেইগুলোই হালকা করে একটু ভেজে নিয়ে জাস্ট একটু গুঁড়ো করে নেব। আর এই দেখুন, আলু কেটে নিলাম। দুটো আলু কেটে নিচ্ছে, একটু ছোট ছোট করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জানেন তো, মাঝে মাঝে সকালবেলার ব্রেকফাস্ট বানাতেও আমার ভালো লাগে না। তখন কি করি জানেন তো? খিচুড়ি বানাই। খিচুড়িটাও আমার কাছে খুব ইজি লাগে। তো সেই জন্য যেদিন ব্রেকফাস্ট বানাতে ভালো লাগে না, সেদিনও আমি ওই খিচুড়িই বানিয়ে নিই। কোনো দিন গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাই, কোনো দিন ওটসের খিচুড়ি বানাই। এইভাবে মোটামুটি একটু ডিফারেন্স করে করে বানিয়ে ফেলি। আর এটা আমার মেয়ে কিংবা আমার হাজব্যান্ড খেতে বেশ পছন্দ করে, আর আমার তো ভালোই লাগে। যাই হোক, চলুন বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিলাম। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি। আর এখানে এই দেখুন, ডিমও সিদ্ধ করে নিয়েছি। চলুন এখন ডিমগুলোকে একটু কেচিয়ে নিই, তা না হলে আবার ভাজার সময় মানে ডিমগুলো ফেটে যেতে পারে। যাই হোক, এভাবে একটু ঠিকঠাক করে নিলাম। এখন কড়াই দিয়ে দিচ্ছি তেল। তো পেঁয়াজগুলোকে একটু সময় ধরেই ভাজতে হবে, যাতে একটু বেরেস্তার মতো হয় আর গন্ধটাও সুন্দর আসে। আর অন্যদিকে কিন্তু আমি আলুটা অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। আলু আর ডিম একসাথে ভেজে নিচ্ছি। আর ওই ভাজাতেই একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এতে করে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, টেস্টও হবে খেতে। আর এদিকে বেশ কিছুটা টক দই ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ওই ভাতের উপরে দিয়ে দেব, এতে করে দারুণ একটা স্বাদ হবে। এই দেখুন, বিরিয়ানি মশলা রেডি করে নিয়েছি। আর আলুগুলো দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আর এদিকে আমার রাইসটাও কিন্তু ওই প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিচ্ছি রাইস। একেবারে জলের মতো সহজ পদ্ধতি, আর খেতে কিন্তু মন্দ লাগেনি, দারুণ টেস্টি হয়েছিল। এই দেখুন, একটা লেয়ারে ভাত দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ ভাজাটা। আর পেঁয়াজ ভাজা কিছুটা আলু ভাজার সাথেও দিয়ে দিয়েছিলাম। এবার আলু, ডিম সব একে একে দিয়ে দেব। আর সেই সাথে এই যে দেখছেন টক দইতে কিন্তু আমি একটু সামান্য চিনি মিশিয়ে নিয়েছি। এতে করে রাইসটা একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ টেস্টি হবে। উপর থেকে এই দেখুন টক দইটা সুন্দর করে ছড়িয়ে দিলাম। দিয়ে এখন আর একটা লেয়ার করে নেব। ডিম দিয়ে দিচ্ছি, আলুও দিয়ে দিচ্ছি। দিয়ে যতগুলো মানে রাইস আর বাকি আছে দিতে, সেগুলো সব উপর থেকে দিয়ে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে দুধওয়ালা চলে এসছে, দুধটা নিয়ে এসেছি।
আর এখন এই দেখুন বাকি রান্নাটা এখন শেয়ার করি। দেখুন উপর থেকে একটু সেই ভাজা যে বিরিয়ানি মশলাটা সেটা দিয়ে দিলাম, আর বেঁচে যাওয়ার যে রাইসগুলো সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আর কোনো কাজ নেই, একটু ঢাকনা দিয়ে ভাপিয়ে নিতে হবে 10 মিনিটের মতো। 10-15 মিনিটের মতো দমে দিয়ে রেখেছিলাম। আর কি, চলুন এবার কেমন হয়েছে দেখি। আর ওদিকে ফৌজি সাহেবের বাড়ি চলে এসছে। চলুন এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এই দেখুন কি দারুণ কালার এসছে, আর আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম মাখনের মতো গলে গেছে। যাই হোক, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে জানেন তো। এমনিতে কিন্তু তেমন কিচ্ছু দিইনি, তবুও গন্ধটা যে কি দারুণ এসছে। আচ্ছা বলুন তো এবার, রান্না করতে ভালো না লাগলে কে কে এই ডিম বিরিয়ানি বানাবেন? হ্যাঁ, একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, সবাই খুব পছন্দ করে খাবে। বাচ্চারাও খুব পছন্দ করে এই বিরিয়ানিটা, জানেন তো। বাচ্চাদের দেখবেন ডিমটা খুব পছন্দের হয়, তাই এই ডিম বিরিয়ানিটা ওরা মাংসের চেয়ে এই ডিম বিরিয়ানিটা বেশি পছন্দ করে খায়। আমার মেয়ে তো অনেক পছন্দ করে। তো চলুন, এই তো খেতে বসলাম। আর আজকে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার এই বকবকটা শোনার জন্য। এই দেখুন লাস্টে আমার ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে একটু মেকওভার করেছিলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চলুন তাহলে আজকের মতো টাটা করছি, ধন্যবাদ।